আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। যেই বিষয়টা স্প্যানিশ জনগণ, স্প্যানিশ প্রশাসন এবং স্প্যানিশ পুলিশ, হ্যাঁ, এবং স্পেনে যারা আছে অন্যান্য দেশীয়, তারাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে বাংলাদেশিদের আর কি। হুম, এর কয়েকটা উদাহরণ দেই। নিশ্চয়ই আপনারা জানেন, সবাই জানেন আর কি, যে কোনো অফিসে দপ্তরে যান, যখন বাংলাদেশের কথা শুনে তখন কিন্তু তারা স্থবির হয়ে পড়ে। মানে তারা খুব আন্তরিকতা দেখায়, আমাদেরকে ভালোবাসা দেখায় আর কি। ভালোবাসা দেখায়। তো সেই ক্ষেত্রে সর্বশেষ একটা ঘটে গেছে একটা ঘটনা, সেটা আমরা পরে আসি। প্রথম একটা ঘটনা ঘটি বেশ কিছুদিন আগের আর কি। আমরা জেলা শহর থেকে আইসা বসে আছে একটা পার্কে আর কি। তখন বার্সেলোনায় ছিলাম আর কি। তখন হঠাৎ মানে মসোস এস্কুয়াদ্রা পুরো পার্কটা ঘিরে ফেলাইলো আর কি। পার্কটা ঘিরে ফেলাইয়া ওখানে লাতিন, স্প্যানিশ এবং যারা আসলে অন্য অন্য দেশি সবাইদেরকে এমনভাবে চেক করছে, একবারে পর্যন্ত মানে যে আন্ডারওয়্যার পর্যন্ত মানে চাইপে চাইপে দেখছে যে কোথায় কি আছে। তখন একটা পুলিশ ছিল স্প্যানিশ, হ্যাঁ, তখন সে এমন করে যাইতেছিল, যেমন করে যেমন করে আমরা তো বসা, আমাদের বলল যে তোমরা কি খাও ঠাওনি। এখন আমরা বলছি না, আমরা খাই না। হ্যাঁ, তাহলে হেরা আমাদেরকে চেক করলো না, কিন্তু বাকি সবারই চেক করলো, একটা লোক বাদ যা নাই, শুধু আমরা তিনজন না চারজন বাদে। কিসের জন্য? তারা আমাদেরকে দেখেই চিনে ফেলাইছে আমরা কোন দেশি। স্প্যানিশ যাই পুলিশ আর কি, পুলিশ আপনি দেখলে বুঝতে পারে আসলে আপনি কি অথবা কোন দেশি আর কি। অনেক সময় আছে না, যেরকম আমি এবং যদি একজন ভারতীয় দাঁড়ায় আরেকজন পাকিস্তানি দাঁড়ায়, পুলিশে দেখে বলে ফেলা যাবো তুমি বাংলাদেশি, অমুকে পাকিস্তানি, ও তমুকে ভারতীয় আর কি, ইন্ডিয়ান। হুম, ঠিক তেমনি আর কি, তারা আমাদের দেখেই খুব সদায় থাকে আর কি। এর পাশাপাশি যতগুলো দপ্তরে গেছি, সমস্ত দপ্তরে যখনই শুনছে বাংলাদেশ, তখনই তারা মানে আছে না হাসে দিয়ে খুব আন্তরিকতা দেখাইছে। ঠিক গতকালকে ঘটে যাওয়া একটা ঘটনা, গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটা ছাড়তে পারি নাই। হ্যাঁ, গতকালকে যেরকম আমরা আমাদের পাশের একটা এলাকায় গেছি আর কি, সাগর পাড়ে, ওখানে বসে বসে আমাদের গাড়ির ভিডিও বানাইতেছিলাম আর কি। ওই সময় ওখানে একবার সাগর পাড়ে একটা বাড়িতে হঠাৎ অ্যালার্ম বাজে উঠছিল। ওইখানে মনে হয় পোলাপানে দুষ্টামি করছে, এর জন্য মনে হয় অ্যালার্ম বাজে উঠছে আর কি। এরকম কিছু হইতে পারে, অথবা জানি না কেমন কি হয়েছে। এখন ওখানে পুলিশে ভরে গেছে। এখন আমরা তো সাগর পারে, তখন পুলিশ আইসা আমাদের মানে আসে না, তাড়াহুড়া করে আইসা বলতেছে কিন্তু এখানে এটা অ্যালার্ম বাজছে, তোমরা কি দেখছো? আমরা বলছি না, আমরা তো দেখিনি, আমাদের গাড়ি স্টার্ট দেওয়া ছিল, তার জন্য শব্দ পাইনি আমরা। হ্যাঁ, তোমরা কোন দেশি? হ্যাঁ, খুব তাড়াহুড়া করে বলতেছে। আমরা বলছি বাংলাদেশ। মানে কি যে একটা আন্তরিক, মানে হয়েছে কি, কীভাবে বলবো আর কি, মানে একটা লাগছে ভালোবাসা ফুটতে বেরিয়েছে। তাই নি, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এ আমাদের গাড়ির মাতৃকলাটা নিয়ে চলে গেল আর কি। চলে গেল গা। তো সেক্ষেত্রে এটা শুধু আজকের না, অনেক আগে আমি দেখছি এক জায়গায় আমাদেরকে মানে পুলিশে করছে আর কি, থামাইছে আর কি। তখন আমাদের সাথে যেই লোকজন আসলো, অন্য অন্য দেশিদেরকে করলো কি, কাগজে এইভাবে চেক করলো, বাংলাদেশিদের মানে আস্তে আস্তে ছেড়ে দিয়ে সব ছেড়ে দিল আর কি। এটা তো আছেই। এর পাশাপাশি যতগুলা দপ্তরে গেছি, আজুন্তামেন্টে যাই, ইসে যাই, যে কোনো জায়গায় যাই, সব জায়গায় যখন শুনে আমরা বাংলাদেশি, আমাদেরকে অনেক মানে আন্তরিকতার সাথে কাজ করে দেয় এবং ভালোবাসে আর কি অন্য অন্য দেশে। তো সেই ক্ষেত্রে আমাদের যাতে এই কি কয় ইংলিশে গুড ওয়েল আর কি, এই ভালোত্ব অথবা আমাদের যে ভালো সুনামটা দুঃখিত, সুনামটা আমরা তাদেরকে ধরে রাখি। বিশেষ করে এখন যারা নতুন আসতেছেন, তারা তো যাই হোক, মানে নতুন যারা আসতেছেন এবং যারা পুরান আছেন, সবাই যাতে করে যে কোনো দপ্তরে গেলে সুন্দর আচরণ করি। কিসের জন্য? আপনার আচরণই মানে আপনার দেশকে প্রেজেন্টার করতেছে, দেশকে উপস্থাপন করতেছে। আপনি যদি একটা দপ্তরে গিয়ে এরকম একটা আচরণ দেখান, সেই আচরণের মাধ্যমে কিন্তু ওই দপ্তর কিন্তু পুরো গরম থাকবে আপনার দেশের উপর। তাহলে আপনার একার ব্যবহারে, একার কোনো খারাপ কাজে যাতে করে আমাদের দেশের উপরে অথবা দেশের জনগণের উপরে প্রভাব না পড়ে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন আর কি। জানি না বুঝাতে পারলাম কিনা, অনেকগুলো ঘটনা বলার ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আর কোনো ঘটনা বললাম না আর কি। এই আর কি, যেখানে যাবেন খুব আন্তরিকতার সাথে, ওই মানে আছে না, একটা চিকিৎসা কেন্দ্রে যাবেন, চিকিৎসা কেন্দ্র একটা সিস্টেম আছে, স্প্যানিশ স্টাইলে আপনি কথা বলবেন আর কি। খুব আদবের সাথে, আমি কি ঢুকতে পারি কি না, হ্যান ত্যান, এটা ওইটা এক্সাম্পল আর কি। যে কোনো জায়গায় একটা কাফি চাইতে গেছেন, সেখানে যদি আপনি আপনাকে প্রেজেন্টার করতে পারেন। এই যে গত 5 থেকে 10 মিনিট আগে একটা ঘটনা ঘটছে। আমি গেছি এই যে এই নিচের একটা বারে আর কি, আমি আমার আরেক ভাই, অনেক সময় যেরকম ওই যে সময় বেশি খাওয়া হয়ে যায়, তখন যেরকম আমার একটা কোক খাইতে মন চায়। কোক খাইতে মন চায়, বউ যেরকম বাসায় কোক কিনতে দেয় না,
কিনিয়া কয় যে কোক খাইলে হেই হইলো আর কি। আমি সবসময় কই স্বাস্থ্য সচেতন হমু যাতে করে ওজন না বাড়ে, হ্যাঁ কোক কিনতে দিও না আমারে, ভোরে কই। কোক না কিনলে কি টপ করে কোক খাইতে হয় আমাদের। যাই হোক এক্সাম্পল রাখি, এখানে একটা বারে গেছি, তখন যাওয়ার সাথে সাথে ওই বারালার সাথে আরেকটা মেয়ে আছে, এই মেয়েরে বলতেছে কি কয় তুমি কি আরে চিনছো? হ্যাঁ আমি আমি বলছি ওলা বোনাস কয় কি এ হয়েছে মানে অত্যন্ত ভদ্র একটা ছেলে, অত্যন্ত ভদ্র ছেলে, আমি অনেকদিন যাবত একে চিনি আর কি, তুমি কি একে চিনছো? তখন আমি যখন মানে যে টুপিটা খুলছি তখন আমার ঠাস করেছিল কই তুমি ভালো আছো নি আর কি, এক্সাম্পল রাখি। ঠিক যেরকম বারের ভেতর ঢুকলাম, ঢোকার সাথে সাথে তো মানে আর মানে কারোর সাথে হইতে পারে না, কি জানি কয় ওইভাবে কথা বলতে হয় না। আস্তে আস্তে যখন তেরাসা আইছি, তেরাসাটা করা প্লাস্টিক দেওয়া আর কি, তেরাসা আইতে আইতে 5 জনের সাথে সাক্ষাৎ করতে হয়েছে। 2 জনে গলায় ধরে জড়াজড়ি করছে আর কি, স্প্যানিশ। কেন? মানে হচ্ছে কি আমরা আমাদের দেশের যাতে করে বদনাম না হয়, আমরা আমাদের সবচেয়ে ভালোটা উপস্থাপন করব। ঠিক যেরকম 2007 সালে যেখানে কাজ করে আসছি, সেই জায়গার স্প্যানিশে এখন পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে জসু কেমন আছে। ওখানে আমার এক চাচা কাজ করে, আমার এক ফুফু কাজ করে, আমার এক ফুফাতো বোন ওখানে কাজ করে, এখনও আমার কথা জিজ্ঞাসা করে। এমনকি 2012 সালে আমি মানে ওই যে কারিপুরে কাজ ছেড়ে আসছি, মনে হয় 2012 থেকে 13 এরকম হইতে পারে আর কি। এখনও কারিপুরে যখন যাই সবাই এসে ভিড় খেয়ে যায়, ওবি আসছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যাতে করে আমরা যেখানেই থাকি, যেই জায়গায় থাকি, আমরা যাতে আমাদের সর্বোচ্চটা উপস্থাপন করি, আমাদের আচরণে কথায় কাজে অথবা কোনো কিছুতে যাতে বদনাম না হয় আর কি। হ্যাঁ বদনাম না হয়। যেমন ধরেন যে এই যে এই সব জায়গায় অনেক দপ্তরে গেলে মানে আসলে চিকিৎসা কেন্দ্রে গেলে মানে কীভাবে বলবো, চিকিৎসা গেলে আমার অ্যাপয়েন্টমেন্টই ওইভাবে লাগে না। আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার নিজে গিয়ে হেঁটে আইনা দেয়, কি জানি কয় এই মোস্তারাদে গিয়ে আইনা দেয় আর কি। হ্যাঁ আমার কয় কি এই আমি কই কি ইয়া সাহেব কি আসেন? কয় হ আসি। কি শীতে আসেনি? আমি কই না শীতে নাই। কয় তো দাঁড়াও আমি শীতে নিয়ে যেতেছি তোমার নিগা। কি যে একটা আজব আর কি, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনি আপনার সুন্দর আচরণে নিজেকেও ফুটাই তুলবেন এবং দেশকেও ফুটাই তুলবেন, আশা করি বুঝতে পারছেন। জানি না, আমি পরামর্শ দিইনি, এখন স্বীকার করি না, আমি আমার হিস্টোরি বলছি। আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।